আইসক্রিম খেতে আমরা কে না ভালোবাসি বলুন তো, 8 থেকে 80 সবারই কিন্তু পছন্দ আইসক্রিম। তো আজকে বানিয়ে দেখাবো কুলফি আইসক্রিম কিভাবে বাড়িতে খুবই সহজভাবে বানানো যায় আর ছোট বড় সকলেরই বায়না মেটানো যায়। তো চলুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি পলি, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর দেখবেন। কয়েকদিন ধরে আমার ছেলে বায়না করছিল যে আমি একটু আইসক্রিম খাবো, মানে কুলফি টাইপের যে আইসক্রিমটা হয় সেই আইসক্রিমটা আজকে তৈরি করে দেখাবো। এর আগে বানিয়ে দিয়েছি, তো বারবার বলছে মা একইভাবে আইসক্রিমটা করে দাও করে দাও। তো যাই হোক, ছোট বাচ্চা না করে দিলে কি পারি? তো চলুন আপনারাও দেখে নিন আজকে কিভাবে বানাবেন এবং বাচ্চাদের জন্য কিভাবে মন মতো আইসক্রিমটা তৈরি করে তারাকে খুশি করতে পারবেন। শুধু বাচ্চা কেন, আমাদের বাড়িতে কিন্তু বড়রা ভীষণ পছন্দ করে। তো চলুন দেখে নেবো আজকে রেসিপি কিভাবে বানিয়েছি। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে দেখতে থাকুন। এইখানে এর জন্য দুধ নিয়েছি আমি এখানে 500 ml। দুধটাকে মেরে আমি আগের থেকে জাল করে নিয়েছি, প্রায় 350 ml করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, গামলাটা আমার পুড়ে গেছে, সেদিকে তাকাবেন না। 100 গ্রাম চিনি নিয়েছি, সাথে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর কিছুটা পরিমাণ নিয়েছি কাজু, আর নিয়েছি কিশমিশ, সাথে 2টো এলাচ নিয়েছি। তো কাজুগুলো আমি কুচিয়ে নেবো, এলাচটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে, আর কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলিয়ে নেবো। আর এদিকে কাজুটাও কিন্তু আমি একটু হামনদিস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। সাথে আইসক্রিমের মোল্ড লাগবে। তো আইসক্রিমের মোল্ড যাদের কাছে থাকবে না, তারা কিন্তু আপনারা নর্মাল যে চায়ের যে কাপ গুলো হয় সেগুলোতে, কিংবা হচ্ছে যে কাগজের যে চায়ের কাপ হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। সাথে স্টিক দিয়ে নেবেন। তারপর দুধটাকে বসিয়ে দিয়ে দুধটা যেই ভালোভাবে ফুটে যাবে, যেহেতু আগে থেকে জাল করা রয়েছে, তারপর চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। তো চিনিটা দেওয়ার পর ভালো করে যে একটু জাল করে নেবো, মোটামুটি 2 মিনিট আবারও জাল করে নিচ্ছি, যাতে চিনিটা খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। আর কুলফি মালা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, বুঝতে পেরেছেন। তো ভালো করে যখন এরকম 2 মিনিট ভাবে ফুটে যাবে, তারপর এখানে দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে গেছে। তো যে কর্নফ্লাওয়ারটা আমি গুলেছি সেটা জল দিয়ে গুলেছি, চাইলে কিন্তু আপনারা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে দুধ বলবো এখানে ঠান্ডা ব্যবহার করবেন, ঠিক আছে। কোনো মাত্রায় কিন্তু গরম দুধ ব্যবহার করবেন না। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একেবারে কোনোভাবে কর্নফ্লাওয়ারটা দেবেন না। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে বা দলা পেকে যাবে, তখন ভালো হবে না, বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু 1 চামচ আমি ব্যবহার করেছি, বেশি ব্যবহার করিনি। তো সবটা দেওয়ার পর এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। তো আরো 2 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি, দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। এই যে এরকম যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবার ঠান্ডা হতে দেবো। বাকি যে উপকরণগুলো রয়েছে আমি কিন্তু সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেবো। তো জালটা খুব ভালো করে করবেন। এই যে আর একটু একটু বলক দিয়ে নিলাম ভালো করে, যাতে করে ঘনত্বটা একটু ভালো হয়, দেখতে পাচ্ছেন। তো বন্ধ করে দিচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাজুগুলো কিভাবে গুঁড়ো করে নিয়েছে, আর সাথে কিন্তু এখানে এলাচটাও গুঁড়ো করা হয়েছে। আপনাদের বলবো একবার বানাবেন, দেখলেন তো কতটা সহজ আর কতটা সিম্পল রেসিপি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে জমিয়ে দেবো, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তো আপনারা বানাতে যেন ভুলবেন না। আপনারা তো দেখলেন কিভাবে এটা বানালাম। আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানগুলো করে দিতে। তো চলুন, এবার হচ্ছে এটাকে ঠান্ডা হয়ে গেলে জমিয়ে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দেবো। প্রায় 10 ঘন্টা মতো রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর ফিরে আসবো আপনাদের কাছে। এইখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে, একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বাকি যে উপকরণগুলো রয়েছে, মানে কাজু কিশমিশ আর সাথে হচ্ছে এলাচ, তো দিয়ে দিচ্ছি, আর একটু রেখে দিলাম ওপরটায় সাজিয়ে দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, খুবই সহজ আর খুবই ঝামেলাহীন কাজ। কোনো এখানে আর কাজ, মানে কাজ নেই আর কি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাদের বলছি, যদি আপনাদের কাছে হাতের কাছে মোল্ড না থাকে, তাহলে হচ্ছে চায়ের যে কাপগুলো হয় কাগজের, সেগুলোকে দেবেন এবং ফয়েল পেপারে আটকে দেবেন মুখটা, তারপর একটা করে স্টিক দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। কত সহজে সিম্পল রেসিপি। তো ওপর থেকে একটু কাজু টাজু গুলো দিয়ে দিচ্ছি ভালো করে। এটা দিলে পরে বেশি ভালো লাগবে খেতে, এই আর কি, আর কিছু না। তারপরে ঢাকনা দিয়ে এটাকে সেট হতে দিয়ে দেবো। ফিরে আসবো ঠিক 10 থেকে 12 ঘন্টা পর, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তো হয়ে গেল এখানে আটকানো। আর কতটা সুন্দর হয়েছে সেটা দেখবেন। বাকিটুকু আছে, তো একটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। তো আমার এখানে 6টা হয়েছিল, তারপরে দেখলাম না, চেয়েছি আর একটা হয়ে গেছে। তো যাই হোক, যার যেমন হবে সেভাবেই কিন্তু করবেন, অসুবিধা নেই, বুঝতে পেরেছেন। হয়ে গেল। তারপর দেখুন চলে আসলাম, সুন্দরভাবে জমে গেছে। তো এইখানে যেহেতু সাথে সাথে ছবিটা নিতে হবে, সেই কারণে আমি আগে থেকে বরফ নিয়ে নিয়েছি। যারা খাবেন বের করে, তাদেরকে বলবো সাথে সাথে বের করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। মাত্র একটুখানি রাখবেন, যাতে করে মোল্ড থেকে ছেড়ে আসে সেরকম সময় পর্যন্ত। তারপর দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার সবাই মিলে পরিবেশন করুন। সবটা আমি তুললাম না, 4টে তুললাম, আমার এই মুহূর্তে প্রয়োজন ছিল সেই কারণে। বাকিগুলো কিন্তু পরে আমরা খেতে পারবো। তো দেখতে পাচ্ছেন ছোট বড় সকলের কত পছন্দের একটা আইসক্রিম তৈরি হয়ে গেল। অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।